আচ্ছা তাহলে আইসেন আবার মা ওই ফোন দিলে ফোনে যোগাযোগ করবো না। আর সকাল সকালই এই যে বাড়ির সামনে যে মাটির ঘর ছিল এটা ভাঙার কাজ চলছে। না 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 কে আরে তুমি রেডি থেকো, কাজ আছে। আসসালামু আলাইকুম। মাত্র 10-11 মাস পরে আমার ছোট ভাই সুজন সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। আর আসার সময় নিজের বাড়ি এবং নতুন শ্বশুর বাড়ির জন্য অনেক অনেক উপহার এনেছে। সাথে বাড়ির সবাই মিলে বাড়িটাকে আরও সুন্দর করারও কাজ করছে। তো কিভাবে কি করে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন এইখানে অনেক কিছু কসমেটিক্স আনা হয়েছে, মলম থেকে শুরু করে পারফিউম, শ্যাম্পু, আতর, মাথার তেল, লোশন, তারপর সাবান, ক্রিম, লাইট, অনেক কিছু অনেক অনেক কসমেটিক্স আনা হয়েছে এখানে। আর স্পেসিফিকভাবে যার জন্য যেটা এনেছে সেটা কিন্তু তার হাতে অলরেডি দিয়ে ফেলেছে। যেমন মার জন্য এনেছে মোবাইল, আব্বার তুপটা এখনো পাওয়া যাইতেছে না, কোন ব্যাগে আছে খুঁজে পাইতেছি না। তারপর মিথিলার মোবাইল, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, শামিমার হেয়ার ড্রায়ার, এগুলো আর কি স্পেসিফিকভাবে যার জন্য যেটা এনেছে সেটা দিয়ে দিয়েছে। আর এই যে এগুলো যে কসমেটিক্স দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবার জন্যই, মিথিলাদের বাড়িতেই কসমেটিক্সগুলো দেওয়া হচ্ছে। শ্যাম্পু, সাবান, পারফিউম, মলম, ক্রিম, মানে সব ধরনের কসমেটিক্স, সাবান থেকে শুরু করে সবই। এগুলো হচ্ছে এক্সট্রা। তো সবাইকে বিতরণ করা হচ্ছে, শ্বশুরবাড়িতে যা যা দেওয়ার সব দিয়ে দিচ্ছে। ওরা যেহেতু এসেছে আজকেই দিয়ে দিবে সব। তো যা যা এনেছে কসমেটিক্স, লোশন থেকে শুরু করে শ্যাম্পু, সাবান, ক্রিম যা আছে সব জায়গা থেকেই তাদেরকে দেওয়া হয়েছে। এই কফি লো একটা। ঘড়ির টাইম সেট করে দে, পরে হেরা পারবো না। আচ্ছা, ঘড়ির মধ্যে চার্জও দিতে হয়। হ্যাঁ, মোবাইলের মতো কলও যাইব, দুলাভাই ফোন দিলেও রিসিভ করতে পারবা। বুঝাই দে এগো জিনিস এগো কাছে। তিন রকমের মলম আর কি, মাথা ব্যথা, শরীর ব্যথা আর দুটোটাই মাথা ব্যথা। হ্যাঁ, হালকা হালকা দিতে হবে। তারপর বাচ্চাদের তো খেলনা আছে, এই ঘড়ি, এগুলা দেওয়া হয়েছে। প্রথমবার এসেছে যেহেতু, মাত্র 10 মাস পরে ছুটিতে এসেছে, কি আর আনবে, তেমন কিছু আনতে পারে নাই। আবার যখন আসবে ইনশাল্লাহ তখন আবারও আনবে। ও খুব শান্তশিষ্ট, বেশি কথা বলে না।
মোবাইল সেট করে আনছে, খালি চার্জ দিলেই চলবে। এই যে মোবাইল, নিউ ফোন স্যামসাং গ্যালাক্সি। তো তালুই আসার সময় দেখেন কি নিয়ে আসছে, কোক নিয়ে আসছে, তারপরে মিষ্টি নিয়ে আসছে, ও দই আর মিষ্টি। এইখানে নিয়ে আসছে লটকন, লটকনের সাথে নিয়ে আসছে যে আম, এগুলো এখন নিয়ে আসছে তালুই মা। ওই মিথিলাদের বাড়ি থেকে যে মেহমানরা এসেছেন তারা খাওয়া দাওয়া করেছে, গল্প গুজব করেছে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান দিবে। তো তারা এখন চলে যাবে বাসায়, বলেছি থাকার জন্য। ওরা নাকি আবার আসবে 2-3 দিন পরে। এই ঈশা তুমি থাও, ঈশা থাও। কাকি আসছে, চাচা তো বোন আসছে, বসো। আচ্ছা তাহলে আইসে না পান মা, ওই ফোন দিলে ফোনে যোগাযোগ করবো না। আচ্ছা সবার ঝামেলা এখন, বাড়ি ঘর ছাড়া কেউ কোথাও যায় না। আচ্ছা আইসো আবার, ঈশা তিশা ফোন দিলে আইসো। কালকে আইসি যা আগে দিয়ে তো এতক্ষণ বাড়ি ঘর ভরা ছিল, এখন চলে যেতেছে আবার খালি হয়ে গেছে। আমরাও চলে যাবো কালকে সকালে। মিথিলারা হচ্ছে 3 বোন 2 ভাই, সবাই এসেছে, সবাই এসে মেয়ের জামাইয়ের সাথে দেখা করে গেছে। বুদ্ধিমান মিশারি দেখেন, ওর মামাই ওর বাসা থেকে কম্বল নিয়ে আসছে, আর সেই কম্বল পাইয়া এখন মিশারি বাসায় চলে যাইতে চাইতেছে। এসির নিচে বলে কম্বল নিয়ে শুইব, কতদিন ধরে এটা পায় না, খালি মিস করে। আর ওর মামারে ফোন দিয়ে বলছে মামা আমার কম্বলটা কিন্তু তুমি আনতে ভুলো না। এখন কম্বল পাইছে, এখনো বাসায় চলে যাব। এখানে তো ঠান্ডা, এই যে জানালা আছে 2টা, যেই ঠান্ডা বাতাস আসে। হ্যাঁ এসির হাওয়া ভালো না, অসুখ হয়। এটা তো পাবো বাইরে, আবার উপরে মিষ্টি দাও হয়েছে, এটা পারো। এখন মিষ্টি দাও, একটা করে দাও, সাদাটা থাও। একটা করে দিতে হয়।
ওই স্যার আলাদাও সবাই রে এলা দুলা বেড়ে দিয়ে নিয়া কি এই যে একের ভিতর যে দুই মানে একটার মধ্যে যে দুইটা আছে এটার মধ্যে দেখেন এই যে এটা এই যে এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার এটা দিয়ে চুল সোজা করবে দে আজান মা কেমনে হুগায় আর এই যে সাথে হচ্ছে হেয়ার ড্রায়ার চুল শুকানোর মেশিন দুইটাই হচ্ছে কালো রঙের মিথিলার চুল তো এমনিতেই সোজা আর স্টেজ করলে যেন বেড়াইতে দেবা হ্যাঁ সঙ্গে করবা মনিমার কাছে বললে যাও তুমি চলে যাইতেছ তখন ভিতর থেকে মোটরসাইকেল বের করা হবে তো আজকে হচ্ছে মিশারির পরীক্ষা বিজিএস পরীক্ষা তো নানুর বাসা থেকেও যাচ্ছে পরীক্ষা দিতে আর সময় এখন সকাল 8টা কেন এটা কি কও বাড়ির কি কাম বইলে বউ বাবা এটা কি কও অন্য যে জায়গা লইও আর 2 দিন থাও পরে সামনে সপ্তাহে আইবো না বিকালে যাবে বিকালে আইবো গেল বিকালে দেও হ্যালো আইবো আইবো বুঝি আইবো বিকালে না 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 কে আরে তুমি রেডি থেকো কাজ আছে আবার আইবো না বাবা ভালো করে কিন্তু পরীক্ষা দিও বুঝছা যাই হোক সময় এখন সকাল 8টা আর সকাল সকালই এই যে বাড়ির সামনে যে মাটির ঘর ছিল এটা ভাঙার কাজ চলছে ইনশাআল্লাহ আজকের মধ্যেই শেষ হয়ে যাবে এটা পরিষ্কার করার কাজ এই মাটিগুলো এইখান থেকে সরিয়ে এই যে দিক দিয়ে দেওয়া হচ্ছে উঠান দিয়ে দেওয়া হচ্ছে যদিও এটা আমাদের উঠান না তারপরে এইটাই আর কি উঠান রাখা হবে আর এই যে ডালপালা দেখতে পাচ্ছেন এগুলো সব এখান থেকে সরিয়ে ফেলা হবে মানে এই পুরো জায়গাটায় মাটি বিছিয়ে দেওয়া হবে আর এদিক দিয়ে আমার কাকি মনে হয় মাত্র ঘুম থেকে উঠেছে আর আনিশা কি স্কুলে গেছে কিনা জানি না 8টা বাজে যেহেতু ওই যে পানি পড়তেছে টাঙ্কি থেকে
যাই হোক, বাড়িতে দেখা যাচ্ছে অনেক কাজকর্ম এখনো বাকি আছে। এগুলো পরিষ্কার করার পর আরও বেশ কিছু কাজকর্ম আছে, সেগুলো করবে। দেখেন, মানুষ একবার ঘর বানায় আর একবার ভাঙে। সৌন্দর্যের জন্য কত কিছু করতে হয় না? এই যে নতুন কতগুলা চারা লাগানো হয়েছে, এগুলো সব নাকি রূপালি আমের চারা। এখন না খাইতে পারি, আর 1 বছর পরে এই গাছ থেকে টুপ করে আম ছিঁড়তে পারবো, আর খাইতে পারবো না। জিনিস দেখো, এই আম আমি করতে ছিঁড়ছি তুমি জানো? এই যে এই গাছের তে ছিঁড়ছি, ইয়ে করে বিশ্বাস করে না। এই গাছের আম ছিঁড়ে আমি এনে বইবে খাইতেছি। আমার ছিল না, রূপালি আমার ছিল না, ঈদে তো ফাঁকছে পরে এই যে আমি এখন খাইতেছি। তুই ঘুমাইছ কত নোটস নাকি? তাহলে তো তোর একটু দিতাম, আমার খাওয়া শেষ। হ্যাঁ, পাতারা হইলে আসছিল, তুই দেখস না আমি খাইয়ে উঠতেছি। তুই একটা ডস খাইলি। তো যেই রোদ উঠেছে, সময় এখন মাত্র সকাল 9টা, আর 9টার মধ্যে এত রোদ। আর এই যে রাস্তার 2 পাশ দিয়ে যে ফুলের বাগিচা করা হয়েছে, এক বাগিচা তো দেয়ালের মাটি পড়েই শেষ, আরেক বাগিচার উপরও মাটি ফেলা হবে। এবং এই যে পাশ দিয়ে যে ইট কাটা হয়েছে, এই ইটও কিন্তু তুলে ফেলা হচ্ছে, কারণ ইট মাটির নিচে পড়ে যাইব। গোলাপ ফুলের গাছ লাগাই দিবি এবার। আর এদিক দিয়ে মাত্র এই পাশের মাটি, এই পাশের মাটি নিয়ে শেষ হয়েছে। এখন এই পাশেরটা রয়েছে, 2 দিন মনে হয় লাগবে। তো গরুর গোয়াল কিন্তু দিনে 3-4 বার করে পানি দিয়ে পরিষ্কার করে ফেলা হয়। আর এই দিকটা এই যে বড় একটা ঘুড়ি বানানো হয়েছে, মুরগি পালার ঘুড়ি। এটার মাঝে নাকি হাঁসের বাচ্চা আছে, দেখি। ওই যে হাঁসের বাচ্চা, একটা হাঁসের বাচ্চা, 2টা ছিল, একটা বলে মারা গেছে। মিশারের চলে আসছে। মিশারি কি স্কুলে দিয়ে চলে আসছে, এখন নাকি আমাকে নিয়ে যাইতে আসছে। আমি তো এখনো রেডিও হই নাই। যাই হোক, এখন নাস্তার বিরতি, সকাল 9টা বাজে। নাস্তা খেয়ে আবার আরেক দফা কাজ শুরু হবে। তো এখন আমরা চলে যেতেছি, সময় হচ্ছে সকাল 9:30। তো এই যে বাড়িতে এসে পড়েছি, আর মিশারি এখনো স্কুলে এসে পড়ছি।